এই যে ভাত, ঠিক আছে, আর এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে পেঁয়াজ আমার জন্য, আর এটা হচ্ছে শসা, ঠিক আছে, আর এটা হচ্ছে মোরলা মাছ, ঠিক আছে, এটা হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি, মানে মকা মাছ, আমাদের এখানে মোরলা মাছকে মকা মাছ বলে, ঠিক আছে, আর এটা হচ্ছে চাটনি, আর এটা পেঁয়াজ দিয়ে ডাল, ঠিক আছে, বাস আজকে এটাই মেনু। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই, আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করে দাও না এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও না আমার ফ্রেন্ড, প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো রান্নাবান্না তো দেখিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে চলে এসেছি একটু শপিং করতে। তো কি শপিং করব, একটা ছোট্ট বাচ্চার জন্য একটা ছোট্ট জামা নিয়েছি, খুব সুন্দর জামাগুলো, আর এই যে ফটাফট নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো একদম আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে ড্রেস নিয়ে ঘরে চলে এসেছি। কতটা ফাস্ট আমি, ভাবতে পারছো? আবার মাকে পছন্দ করে দেখিয়েছিও যে কিরকম লাগছে, দেখে নাও ভালো লাগছে নাকি, এরকম তোমাদেরকেও দেখেছিল। এ দেখো, দেখো খুলে প্যান্ট আছে দুটোরই, এটা একটু বড় কিন্তু এর থেকে সুন্দর আর পাইনি। এ দেখো, এটা একটা সুন্দর না? দেখাও ভিউয়ার্সদেরকে, দেখাও। ছোট বাচ্চা তো, মা বলেছে এমনি ঘরে পড়বে, নিয়ে আয়, পরে তো অন্নপ্রাশনে দেওয়াই যাবে। নে নাও, এই যে এটা একটা, আর এই যে এটা একটা। দেখো এটা খুলে দেখো, আমি ভাঁজ করবো, আমি ভাঁজ করবো, তুমি দেখো এটা, দেখো কেমন আছে, ঘুরে দেখো, তুমি দেখো প্যান্টও আছে দুটোর সাথে ম্যাচিং, কেমন আছে? তুমি তো বলেইছিলে নিমচাঁদ যেতে, পুরোহিতের দৌড় মন্দির পর্যন্ত, আর আমার দৌড় নিমচাঁদ পর্যন্ত। দেখো গাইস, এই দেখো অনুপমা পড়াশোনা করছে, ঠিক আছে, আর এই যে অনুপমা পড়াশোনা করছে, অনুপমার বাবা মোবাইল করছে, আর এই যে মাসিকে দেখো, এ দেখো ওর পুচকুকে দেখো, কয় মাসের হয়েছে? 2 মাসের হয়ে গেছে পুচকুটা, দেখো কি কিউট হয়েছে দেখতে, একদম লাড্ডু লাড্ডু। এই যে এটা হচ্ছে অনুপমার মা, বেনারসি লাগিয়ে ইয়ে কাটে, সবজি কাটে। আচ্ছা নাও, এই যে পুচকুর জন্য এনেছি দুটো ড্রেস, দেখো নাও, ধুয়ে পড়িও, হ্যাঁ ধুয়ে পড়িও, দোকানে কত মানুষ ধরে। সুতির এনেছি, সাইজ বুঝিনি তো, এগুলো তো অনুপমার হয়ে যাবে, এখন বুঝতে পারছি এগুলো তো অনুপমার হয়ে যাবে। আমি ভেবেছি মোটা সোটা হয়েছে মনে হয়, দেখি দুর্বল 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 হয়েছে দেখতে। তো এই যে উল্টো দিক থেকে আমি দেখাই না, দোকান দিয়েছে একটা, এটা হচ্ছে শানুর দোকান। তো তোমরা সবাই আসবে কিন্তু, আর খুব রিজনেবল। দেখো আমি তোমাদের সাথে শেয়ার করে দিই ভালো করে, দেখো খুব রিজনেবল মেনু কার্ডটা, আর মানে সবই এখানে মকটেলস পাওয়া যায় অনেক ধরনের। তোমরা এসে ট্রাই করো, খুব মানে টেস্টি টেস্টি মকটেল। তো আমাদের সাথে শানু আজকে বললো কি কি মানে করেছে, আর খুব সুন্দর দোকানটা। দেখো দূর থেকে যতটা ভালো লাগে, সামনের থেকে এর থেকে অনেক বেশি সুন্দর লাগে আর ভালো লাগে, আর খুব সুন্দর গান চলছিল, তাই আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। আর তোমরা যারা যারা শিলচরে থাকো আমার ফ্রেন্ডসরা সবাই কিন্তু এসো। দুপুরে যা যা বলেছিলে তাই বলবে, ঠিক আছে? হ্যাঁ বসো বসো, বসে আমার তারিফ করো, হ্যাঁ বলো। না মোরলা মাঝে তরকারি যা স্বাদ হয়েছে না, না না আবার সুন্দর করে বলো। শোনা মোরলা মাঝে তরকারি যা স্বাদ হয়েছে না, তোর মতো কেউ রান্না করতে পারবে না। আরে এটা সত্যি বলো, বলো সত্যি, এটা সত্যি কথা। সত্যি কথা বলছি, হ্যাঁ হ্যাঁ এরকম স্বাদ আমি কোথাও খাইনি। আর বলো, এটা বলো, ওই যে দুপুরে বলছিলে সোনা মোরলা মাছটা বেশি ভালো রান্না করে। হ্যাঁ শোনা, মোরলা মাছ খুব স্বাদ রান্না করে। বাবার মোরলা মাছ ফেভারিট, তার জন্য এরকম বলে। এখন দেখো মা কি বলবে, মা আমি কি ভালো রান্না করি। মাছের দই কাতলা আর রুই মাছের কালিয়া, আর ডিম, ডিমও খুব স্বাদ, ছোট আলু দিয়া। এখন বলো মা কেন এরকম বলেছে, কারণ এটা মার ফেভারিট, ওরা শুধু ওদের ফেভারিট জিনিসগুলোই বলে ভালো, মানে আমি আর কিছু ভালো রান্না করি না। করিস, কিন্তু আমার সবচেয়ে টেস্টি লাগে ওইটাই, কারণ এটা ওনার ফেভারিট।
রাগ করি দেখে আমার মেয়ে আমার মন পরীক্ষা করে। ওর বাবা প্রথম থেকে বলো, আসেনি আমার মেয়ে আমার মেয়ে। আমার মেয়ে আমি রাগ করি দেখে আমার মন পরীক্ষা করে আমি সত্যি সত্যি রাগ না এখনো খুশি। ওর বাবারে ও টাকা দিব, কইব 2 মাসের টাকা দিব না, তোমার এই দিব, তুমি ব্যাঙ্গালোরে যাইবা। 2 মাসের টাকা নিয়ে আমি কেন ব্যাঙ্গালোরে যাবো? ওর বাবা আমার মন পরীক্ষা করে যে আমি কিছু করি নাকি। টাকা তো ওর বাবারেই দিব জানি, নাম ফুটায় আমারে দিব, আমারে চেতা। তুমি এত টাকা দিয়ে করবে কি? তুমি যে কলকাতায় গেলে কত টাকা দিলাম? 27,000 টাকা খরচা করেছে। 27,000 টাকা মানে কিসে করেছে? ভদ্রমহিলার কাছে হিসাব চেয়েছি, দিয়েছে, যদিও হিসাব নিতে বলবো না, কিন্তু এটাতেও কি রাগ। ঠিক আছে, মানে আমাদের দোকানে যে থাকে কাজলদা, বাবা বলেছে তোর কাকিমণি 27,000 টাকা খরচা করেছে কলকাতায় গিয়ে। ও বলছে কি কিনলো? ঠিক আছে, মানে কিছুই তো পড়তে দেখে না, কিছুই খেতে দেখে না, বলছে কি কিনলো, এরকম আর কি। তো যাই হোক, আজকে অনেক মজা করলাম, ঘুরলাম ফিরলাম আর খাওয়া দাওয়া করলাম, শপিং এ গেলাম। শপিং এ কি গেছিলাম একটু, ওই যে চুলের যে ইয়েগুলো থাকে, কি বলে, চুল বাঁধে যে গার্ডার গুলো, ওগুলো দুটো নিয়ে আসলাম। ঠিক আছে, আমার জন্য দুটো, মার জন্য দুটো, আর একটা ক্লিপ এনেছি। ঠিক আছে, আর এছাড়া ওই বাচ্চাটার দুটো ড্রেস এনেছি। সব থেকে মজার কথা শুনবে, আমার মাসি এসে সবসময় ঘরে বলতে থাকে যে তার 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 মানে কি, মানে সিলেটি ভাষায় মানে বলে যে ছেলেদেরকে বলে তার আর মেয়েদেরকে বলে তাই। ঠিক আছে, তো সবসময় এসে বলতে থাকে তারে দেখি আইও, তারে তো নিত গিয়া তার দাদুয়ে, এরকম বলে। তাই হচ্ছে ছেলে হয়েছে, আমি দুটো নিমা কিনে নিয়ে এসে যাও। এরকম সিলেটি ভাষায় ছেলেদেরকে মানে এরকম বলে তার, আর মেয়েদেরকে বলে তাই। তা আমরা বুঝি স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এসে শুধু বলে তারে নিত গিয়া, তারে দেখি আইও, তারপর হচ্ছে ছেলে হয়েছে। আমরা বাড়ি গেছি, গিয়ে নিমা টিমা দিয়েছি, ওরা দেখে খুশি হয়েছে। আমি জামা দেখেছিও, আমি জামা ধরে ভাবছিলামও যে যে জামা দুটো নিলে ভালো ছিল, মানে কি কিউট লাগে না দেখতে, মেয়েদের জামা কত কিউট লাগে দেখতে। হ্যাঁ, তো আমি ভাবলাম আচ্ছা থাক, ছেলে হয়েছে কি করবো, আর নিমাগুলো খুঁজে খুঁজে ভালো দেখে কটনের নিয়ে এসছি। ঠিক আছে, এখন আসার পরে হঠাৎ করে ওর মাসি বলছে, মানে বাচ্চাটার মাসি বলছে, রিঙ্কু বলছে, আরে এটা তো ছেলে, এটা তো ছেলে না, এটা তো মেয়ে। তোমরা বলছে এটা মেয়ে, কিন্তু মানে এমনি আমি বলছিলাম যে ছেলে ছেলে কিছু এই টাইপের বলছিলাম। তখন বলছে ভাই বলছিলাম, আমি ওই যে অনুপমাকে বলছিলাম ভাইকে আমরা নিয়ে যাবো গিয়ে, বলছে এটা ভাই না তো, এটা তো বোন। তখন বলছে আরে না এটা তো ছেলে। তখন বলছে না এটা মেয়ে। ঠিক আছে, আমি ওনাকেও জিজ্ঞেস করলাম, উনিও বলছে মেয়ে। আমি হচ্ছে ঢং করছে মনে হয়। তারপর বাচ্চাটার মাকে জিজ্ঞেস করলাম, রত্নাকে, যে ও ছেলে না মেয়ে? বলছে না ও তো মেয়ে। আমি বলছি হে ভগবান, আমি এতগুলো জামা দেখে আমি আরো ভাবছিলাম যে মেয়েদের জামা কত কিউট হয়, ইস যদি একটা মেয়ে হতো কত মজা হতো, এইসব ভাবছিলাম। আর আসার পর শুনি যে মেয়ে। ঠিক আছে, তারপর আমি বলেছি আর তো চেঞ্জ করতে আবার যাবো, ওরা চলে যাবে হয়তো কালকে। তো বলছে আবার যাবো। তো যাই হোক, এরপর তো আমি বললাম যে মানে মানে শিলচরের যা ওয়েদার, মানে এটা তো মানে দুপুরে এত গরম থাকে, এত মিস্ত্রি কাজ করছে ঘরে, এর উপরে মানে এত গরম থাকে বলে লাভ নেই। আর না হলে মানে বৃষ্টি থাকে, না হয় বৃষ্টি থাকে। ঠিক আছে, তো মানে কি বলবো, আর দুপুরবেলা আমার বেরোতে একদম ভালো লাগে না। তাই আমি বললাম যে তোমরা তো গেলে দুপুরবেলা যাবে, আর নাহলে মানে তোমরা তো গেলে বিকেলবেলা যাবে। তোমরা বলছে না মণিপুর যাবে, তো গেলে সকাল সকালই চলে যাবে। তো আমি বললাম যে থাক, নিমা কিছু হবে না, নিমা পড়েও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো নেক্সট টাইম যখন আসবে তখন একটা জামা সুন্দর দেখে কিনে দিয়ে দেবো। তো আমি বললাম ঘরে দুটো জামা আছে 4-5 বছরের মেয়েদের, একটা নিয়ে যাও। তো ওরা হাসছে, বলছে এত বড় জামা কবে হবে, 2.5 মাসের বাচ্চা, আর কবে হবে 5 বছরের? না তোমরা মানে পরে দিও, আর না হলে দরকার নেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, পরে যখন আসবে তখন দেওয়া যাবে। তো আজকে অনেক মজা করলাম, তো ভাবছি ব্লগটাকে এখানেই শেষ করে দিই। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারসদের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো টাটা, খুব ভালো থেকো, বাই।